হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি চলে আসলাম আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরাও সবাই ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করলাম দুপুরের রান্নাবান্না থেকে। এই তো পটলটা ভেজে নিলাম। পটল ভাজা আমার অনেক পছন্দ। এভাবে শুকনো ভাজাটা রান্নার চেয়ে ভাজাটা আমার অনেক ভালো লাগে। এর সাথে কাঁচামরিচ ভাজা, পেঁয়াজ ভাজা অ্যাড করলে আরও বেশি মজা হয়। আমি পরে দিয়ে অ্যাড করব। এখন মিষ্টি কুমড়াটা ভাজলাম। এটা রান্না করব চিংড়ি মাছ দিয়ে। আসলে আজকে বয়সটা দিতে আমার অনেক সমস্যা হইতেছে। একদিকে বাচ্চা কান্না করে আর একদিকে বিড়ালও মিয়াও মিয়াও শুরু করছে। অনেকবার ট্রাই করতেছি, ভয়েসটা দিতে পারতেছি না, সমস্যা হইতেছে। তারপর দেখুন মিষ্টি কুমড়াটা ভাজা হয়ে গেল। আর দয়া করে আমার ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। আর আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে যারা ফেসবুকে দেখবেন তারা আমার পেজটা ফলো করবেন, আর যারা ইউটিউবে দেখবেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আপনাদের পাশে থাকার সুযোগ করে দেবেন। তো ভাজা শেষ। এখন চিংড়ি মাছটা একটু হালকা ভেজে নিলাম। তারপর পেঁয়াজ অ্যাড করে দিলাম। তারপর দিয়ে দেব মরিচের গুঁড়া, লবণ, তারপর হলুদ, সব উপকরণ দিয়ে একটু হালকা পানি দেব, দিয়ে ভালোভাবে কষিয়ে তারপর জলে পানি দিয়ে দেব। পানিটা যখন বলক আসবে তখন ভাজা মিষ্টি কুমড়াটা দিয়ে দেব। তারপর নামানোর একটু আগ দিয়ে দেব ভাজা জিরা গুঁড়া। আসলে ভাজা জিরা গুঁড়াটা ছাড়া আমার কোনো তরকারি ভালো লাগে না। আমি সবসময় ভাজা জিরা গুঁড়াটা খাই। আমার শ্বশুরবাড়ির এলাকায় সবাই কাঁচা জিরা বাটা খায়, কিন্তু আমি খাই না। আমার কাঁচা জিরার চেয়ে ভালো লাগে এটাই। তো মাঝে মাঝে ওর বাবার জন্য এদেশে যেভাবে রান্না করে সেভাবে আমি রান্না করি। তারপর দেখুন এই তো আমার রান্নাটা প্রায় শেষের দিকে। কালারটা একটু অন্যরকম আসছে, কারণ মিষ্টি কুমড়াটা ভাজতে গেছে তখন একটু পুড়ে গেছে। মানে বাচ্চাটারে নিয়ে রান্না করি তো গরমে, তাই কষ্ট হয়। মানে একটু দিয়ে একটু রুমে যাই বাতাস খাওয়ার জন্য, আইসা দিকে পুড়ে গেছে। কি করব এখন, এভাবেই খেতে হবে যে কদিন বাচ্চাটা বড় না হয়। আগের মতো রান্না বান্না করতে পারি না, ভালোভাবে কষিয়ে মজা করে রান্না করতে পারি না। এখন কোনো রকমভাবে রান্না করি, জানি অনেকের ভালো লাগবে না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।